আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কই মাছের রোস্ট। আর কই মাছ কিন্তু আমরা অনেকভাবে রান্না করে খেয়েছি। আজ আমি আমার মতো করে আজকের এই কই মাছের রোস্টটা শেয়ার করব। আশা করি আজকের এই কই মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বিয়স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এখানে আমি নিয়েছি কই মাছ, আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কই মাছগুলো আমি মধ্যে একটু কেটে নিয়েছি, এতে করে মশলাটা ঢুকবে আর খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে হাত দিয়ে মেখে নেব ভালো করে। বিয়াস তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল। আর তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো এখন দিয়ে দেব। ভিউয়ার্স, আর মাছগুলো দিয়ে দিলাম। আর একটু সময় নিয়ে মাছগুলো ফ্রাই করে নেব। তারপরে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। আর বেশি মচমচা করে ভাজবো না, এতে করে কই মাছের রোস্টটা ভালো টেস্ট আসবে না। ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতে পারছো আমি এই কই মাছগুলো কীরকম ভাজছি। বেশি মচমচা করে ভাজিনি। তারপরে তেল জড়িয়ে এই কই মাছগুলো একটা প্লেটে তুলে নেব। আর এই কই মাছ কিন্তু নিয়েছি আমি হাওড়ের কই। তারপরে ওই তেলের মধ্যে আমি এই কই মাছগুলো রান্না করব। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপরে পেঁয়াজ নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। বেওয়াস আর কষিয়ে নিয়েছে। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এখানে বাদাম বাটা 2 টেবিল চামচ। এখানে চীনা বাদাম বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর পেঁয়াজের সাথে এই বাদাম বাটাটাও কষিয়ে নেব। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তারপরে অল্প পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। এতে করে এই মাছের রোস্টটা খেতেও কিন্তু অনেক স্বাদ হবে। আর মশলা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় আর তরকারির টেস্টটাও ভালো আসে। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরার গুঁড়ো। আর দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা। আর এই মশলা দেওয়ার কারণে কিন্তু কই মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এ পর্যায়ে দিয়ে দেবো বেঁচে রাখা কই মাছগুলো দিয়ে তারপরে আমি আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে একটা বাড়িতে আমি পরিবেশন করে নেব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক মাছের রোস্ট নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।